হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হঠাৎ করে মন চাইলো নারকেল পুলি পিঠা খাইতে, তাই আর কি সন্ধ্যাবেলা লেগে পড়লাম পিঠা বানানোর জন্য। আমার খালাতো ভাইকে বললাম নারকেলটা ভাঙ্গা দে। ওই বলতেছে আপু সাইডে দিয়ে ফুল আছে। ভয়ই পেয়ে গেছিলাম যে নারকেলটা নিয়ে পচা হয়ে যায়। তারপরে দেখি না, মাশাআল্লাহ অনেক সুন্দর। আরেকবারও বাজার থেকে নারকেল আনছিলাম, নারকেলটার মধ্যে শুধু ফুল হয়েছে, পচা গেছিল। এখন দেখি মাশাআল্লাহ আমার নারকেলটা অনেক ভালো হয়েছে। তো আর কি, এখন আমি নারকেলটাকে কুড়িয়ে নিব, কারণ রাত্রেই পিঠা বানাতে হবে। আমাদের এদিকে দিনের বেলা গ্যাস থাকে না। এই যে আমি এখন নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেলের যে প্রথম অংশটা কোরানো হয়, ওই জায়গাটা কিন্তু খেতে অনেক মজা। কে পছন্দ করেন? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন আমার নারকেল কোরানো শেষ। মাশাআল্লাহ একটা নারকেল দেখে কতখানি হয়েছে। এদিকে আমার মা ঠান্ডা পানি দিয়ে আটাটাকে সুন্দর করে ডো বানিয়ে দিল। এদিক দিয়ে আমি সিলিন্ডার গ্যাসের মধ্যে দিলাম, কারণ রাত হয়ে গেছে, এখনো দেখি চুলার মধ্যে গ্যাস আসে না। তারপর আমি কড়ির মধ্যে নারকেল, একটা এলাচ, ঠেঙ্গা, চিনি দিয়ে কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে লো হিটে কতক্ষণ এটাকে জাল করে নিব। যতক্ষণ পানিটা না শুকাবে ততক্ষণ আমি এটাকে জাল করে নেব। আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিই। 20 মিনিট পর দেখেন ঢাকনা খুলে আমার পানিগুলো সবগুলো ঝরে গিয়েছে। তারপর সুন্দর করে ঝরঝরা করে ভেজে নারকেলের পুরটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু পিঠা একদম মজা লাগবে। তারপর এদিকে আমি চলে আসলাম পিঠা বানাতে। প্রথমে লিচিগুলা বেলে পরিমাণ মতো ওটা দিয়ে দিব। অনেকে আপনার এই পিঠাগুলা বানাইলে অনেক বড় বড় করে বানায়, আমি আজকে পিঠাগুলা ছোট ছোট করে বানাবো। তারপর আমি 2 চামচ পুর নিয়ে এভাবে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে হাত দিয়ে চেপে তারপরে আমি এমনি বটে নেব। ভালোভাবে পিঠাটা না বটলে পুরগুলা বেরিয়ে আসবে। দেখেন আমি কিভাবে বটি। এই যে দেখেন আমার বটা শেষ। তারপরে আমি আরেকটা বানিয়ে নিব। তারপর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। যদি ছোট ছোট করে পিঠাগুলো বানানো, পিঠাগুলো মাশাআল্লাহ অনেক ফুলে বেশি। এই যে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আবার বেশি পুরও দেওয়া যাবে না, বেশি যদি পুর দেয় তাহলে কিন্তু ভাঁজের ভিতর দিয়ে বেরিয়ে আসবে। এদিক দিয়ে আমার ছেলে পাগল করে ফেলতেছে যে আম্মু কোন সময় পিঠা হয়। আসলে বাচ্চারা বোধহয় আমরা যে সময় ছোট ছিলাম, আমরা ভাই বোন আম্মা পিঠা বানাইলে আমরা এভাবে দাঁড়াই থাকতাম যে আম্মা কোন সময় পিঠা হবে, আমরা খাবো। এই যে আমার পিঠাগুলো বানানো শেষ হয়ে যাচ্ছে। পিঠা বানাইতে লাগবে 3 ঘন্টা। ভেজে গ্যাসের গর্তে বের হতে পারবো না, সবগুলাই ফিনিশড হয়ে যাবে। এই যে দেখুন আমার মাশাআল্লাহ সবগুলো পিঠাই বানানো শেষ। এখন তেলে ভেজে নিব। আমি পিঠাগুলো ডুবা তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। একে একে সবগুলা পিঠাগুলো ঢেলে নিব। লো হিটে ভাজতে হবে, নয়তো পিঠাগুলো পুড়ে যাবে, মচমচে হবে না পিঠাগুলো। এই যে আমি এখন লাল লাল করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিব। লো হিটে ভাজলে ভেতর দিয়েও পিঠাগুলো মচমচে। আমার পিঠা বানানো শেষ।